জনাব মাওলানা মুফতি মামুনুর রশিদ। মামুনুর রশিদ সাহেব, মামুনুর রশিদ এগিয়ে চলুন। আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। এগিয়ে চলুন। মামুনুর রশিদ ভাই নাই, চারি নাই, আমরা পরিষদ ভাই নাই, চারি নাই। মামুনুর সাহেব এগিয়ে চলুন। আমরা আছি আপনার সাথে। হয়তো খেলাফত, হয়তো শাহাদাত। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মু'মিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহর কি কুদরত। অধ্যকার জুলাই জাতীয় সমাজের আয়োজিত নির্বাচনকালীন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, ইসলাম নামক অমূল্য সম্পদ আমাদেরকে দান করেছেন। ইসলামের অনুসারী হতে পেরেছি। মুসলমানকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার জমিনে তার খেলাফত বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন। এই দায়িত্ব পালন করার বিনিময়ে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করি, চেষ্টা করি, মেহনত করি, শ্রম দেই, গাম দেই, নিজের চেষ্টা মেহনত আর তদবিরের বিনিময়ে আল্লাহ তার কালামে তিনি ইরশাদ করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আমি আপনাদের সামনে একটা কথা উপস্থাপন করতে চাই। আমাদের বাংলাদেশের ইতিহাস, গোটা মুসলিম বিশ্বের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত জড়া ইতিহাস, রক্ত মাখা ইতিহাস। দিন জিন্দা होता है हर करबला की बात। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে আস্তে আস্তে 1757 সালের নবাব সিরাজউদ্দৌলার পলাশী বিপ্লব, 1857 সালের স্বাধীনতা সংগ্রামে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। এরপরে আলেম সমাজ স্বাধীনতার দাবি থেকে পিছপা হন নাই, খেলাফতের দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। স্পষ্ট পয়গাম, আমরা 1857 সালে রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ। 1947 সালে বাংলাদেশে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ। সর্বশেষ 1971 সালে রক্ত দিয়েছে আমাদের মুসলমান আলেম ওলামা, সাধারণ জনগণ, তৌহিদি নাগরিক, সাধারণ মুসলমান, সাধারণ এদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। আমার মা, আমার বোন তার ইজ্জত বিলীন করেছে। এই স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই স্বাধীনতাকে টিকে রাখার জন্য শুধু স্বাধীনতা নয়, স্বাধীনতা প্লাস ইসলামকে এই দেশে প্রতিষ্ঠিত করা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1971 সালে রক্ত দিয়েছেন। সর্বশেষ আস্তে আস্তে হয়ে নবীর ইজ্জতের হেফাজতের সংগ্রাম করেছিলেন। 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। কথা ঠিক না বেশি? 2024 সালে আদেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, দেশের জনগণের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য, মানুষের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিয়েছেন। এইভাবে 13 সালের রক্ত, 2022 সালের রক্ত, মোদী বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন, ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশের প্রত্যেকটা সংকটময় মুহূর্তে মামুনুল হক প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছেন। আগামী প্রজন্মে বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা রক্ষার জন্য মামুনুল হককে প্রধান সেনাপতি করে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার পতাকাকে উড্ডীন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি আজকের এই গণসমাবেশে